ফরমাইশ হচ্ছে, আমাকে গালি দিবেন কোনো সমস্যা নেই, আমার বাবাকে গালি দেন কোনো সমস্যা নাই, আমার ছোট্ট গোষ্ঠীকে তুলে গালি দেন কোনো সমস্যা নাই, আমার নবীর ব্যাপারে একটা কথা বলবেন বেয়াদবি করে, যেই মানুষ আপনাকে ছাড় দিব, কারণ আমার নবী আমার ছাড়, আমার নবী আমার প্রাণ, আমার কলিজা, আমার ঈমান, আমার নবী, আমার ঈমানকে নিয়ে আপনি কথা বলবেন, আপনি যেই হন কোন ছাড় দেওয়া যাবে না, ঈমানের বলে কোনো সুযোগ নেই। সেই গুণটাওয়ালা মৌলভী আহমদুল্লাহ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করে, বিশেষ করে যুবকদেরকে বলছি, সাবধান, ঈমান দামি জিনিস, আকীদা খুব দামি জিনিস, এটাকে আপনাকে হেফাজত রাখতে হবে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সঠিক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দ্বারা আপনাকে বিচার করতে হবে। তার কথা শুনে আপনি বিশ্বাস করবেন নবীজি 40 বছর বয়সে নবুয়তি পাওয়ার পরে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, মানে কি বোঝাতে চাইলো? 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, এর আগে আমরা যেন নবী হলাম। চিন্তা, নবীর পিছনে দুশমনের চিন্তা দেখছেন, নবীর শানকে কিভাবে ছোট করা যায় উঠে পড়ে লেগেছে তারা, কিভাবে তো নবীকে ছোট করা যায়, নবীর শান কিভাবে থেকে ছোট করা যায়, নবীর আসমানকে কিভাবে নিচে নামানো যায়, চিন্তা নাই, এটা চিন্তা নাই। দেখেন হাদিস শরীফ বন্ধুগণ আমার, এবার হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আসমান জমিন লোহা কলম আর সব কুরসি জিন ইনসান মানব দানব ফেরেশতা কোন কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? অনেক লম্বা হাদিস। হযরত জাবের বলেন, আমি যখন এই কথা বলে আরজ করলাম, আমার নবী বলেন, ইয়া জাবিদু, জাবির শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, জাবির, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরে মুহাম্মদী সৃষ্টি করেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা قد خلق كل الاشياء نور نبيك من نوره فجعل ذلك نور يديه بقدرته حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت واللوح والقلم والجنة والنار والمالك والسماء والأرض। রাসূল বর্ণনা দিতেছেন, এবার নবী বলেন, সর্বপ্রথম তোমার নবীজির নূরে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করলেন, অতঃপর ওই নূর আল্লাহ ইচ্ছা অনুযায়ী যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে লাগলো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ওই নূরকে ভাগ করলেন, আমার আল্লাহ ভাগ করে ওই নূর থেকে লৌহ বানালেন, কলম বানালেন, আরশ বানালেন, জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, ফেরেশতা বানালেন, আসমান জমিন বানালেন, মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মদী থেকে বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ওই নূরকে চার ভাগে ভাগ করলেন। কয় ভাগে? চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ থেকে কলম বানালেন, দ্বিতীয় ভাগ থেকে লৌহ বানালেন, তৃতীয় ভাগ থেকে আরশ বানালেন, চতুর্থ ভাগ থেকে পুনরায় আবার চতুর্থ ভাগ থেকে চার ভাগে ভাগ করলেন। আবার চার ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা বানালেন, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি বানালেন, তৃতীয় ভাগ দিয়ে অন্য ফেরেশতাদেরকে বানালেন। আবার চার নম্বর ভাগ থেকে আরো চারটা ভাগ করলেন, আরো চারটা ভাগ করে প্রথম ভাগ থেকে আসমান বানালেন, দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ জমিন বানালেন, তৃতীয় ভাগ থেকে জান্নাত বানালেন, চতুর্থ ভাগ তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানালেন, এবং চতুর্থ নম্বর ভাগ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানব দানব জিন ইনসান যা কিছু আছে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জরুরি হাদিস বলছেন করি দুই হাদিস তো বললাম, এবার হাদিসটা কই কই আছে একটু শুনে যান। হুজুর কি জবাব করে হুজুর বানায়া বলতেছে কিনা? ইমাম আহমদ ইবনে কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠা, ইমাম জুরকানি শরীহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 89 91 পৃষ্ঠা, আলী ইবনে বুরহানুদ্দিন আলবী সিরাজ আলবিয়ার মধ্যে দেখেন 50 নম্বর পৃষ্ঠা, আজরুনির
কাশফুল শিফা এবং আশরাফ আলী থানভী, যারা নবীকে নূর মানতে চায় না, তাদের বড় হুজুরের নাম আশরাফ আলী থানভী। দেওবন্দের বড় একজন আলেম, দেওবন্দিদের বড় একজন আলেম, তাদের বড় হুজুরের কিতাবের নাম হলো নশরুদ্দিন। সেই নশরুদ্দিন লিখেছেন আশরাফ আলী থানভী। সেই আশরাফ আলী থানভীর নশরুদ্দিন কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী লিখেন যে নশরুদ্দিনের 13 নম্বর পৃষ্ঠার ভিতরে নশরুদ্দিন আশরাফ আলী থানভীর নশরুদ্দিন কিতাবের 13 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা নকল করে দিয়ে প্রমাণ দিয়েছেন আমার নবী নূরে। উস্তাদরে মানে না, নবীরে মানবো কিভাবে? যে উস্তাদরে মানে না, নবীরে মানবো কিভাবে? এই মানে বলতেছি বিশ্বাস না হলে যে দেখা যায় কিতাবের নাম তো বললাম, 13 নম্বর পৃষ্ঠা সেটাও বললাম। এগুলা যখন বলে তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের উস্তাদ আশরাফ আলী থানভী নশরুদ্দিন কিতাবের 13 নম্বর পৃষ্ঠা বলতে এই নবীর নূরের হযরত জাবেরের হাদিস কে এনেছেন? চুপ হয়ে যাও, জবাব দিতে পারবে। বন্ধুরা আমার দান করে আসেন আল্লামা ফাসি ইমাম ইবনে আহমদ মাতিউল মুসনাদ শাহাবুদ্দিন ইবনে হাজার হায়তামি মুফতি এবং মাদারিজুন নবুওয়াতের লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং ইদ্রিস কালন্দি দেওবন্দি, ওই যে আরেকজন দেওবন্দি ইদ্রিস কালন্দি দেওবন্দি তার মাকামত হাসিয়ার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যে এই হাদিসটা যারা প্রমাণ হিসেবে নবী নূর হিসেবে সর্বপ্রথম সৃষ্টি হিসেবে প্রমাণ দিয়েছেন। বন্ধুগণ আমার, তারপরে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের বয়স কত সেটা সঠিক জানি না, তবে এতটুকু জানি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত জানি না, তবে আমি এতটুকু জানি আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, বানানোর পরে সৃষ্টি করার পরে আমি চতুর্থ হিসাবের মধ্যে যখন ছিলাম, চতুর্থ হিসাবের মধ্যে থাকা অবস্থায় আমি যখন উপরের দিকে তাকাইছি, আমি ওই সময় আকাশের মধ্যে একটা তারকা দেখতে পেয়েছি। ওই সময় আমি জিবরাইলকে বানানোর পরে আমি যখন চতুর্থ হিসাবের মধ্যে ছিলাম, উপরের দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখলাম আকাশের মধ্যে একটা তারকা দেখা যায়। সেই তারকাটা আমি জিবরাইল আমার জীবনের 72 বার উদিত হতে দেখেছি। হাজার বার উদিত হতে দেখলাম। এবার আমার নবী বললেন যে তুমি ওই তারকায় নাম দেখো? বলে না, আমি ওই তারকায় নাম দেখি না। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই তারকাকে 72,000 বার উদিত হতে দেখেছি, আমি ওই তারকাকে এখন দেখতে পাই না। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর জালালিয়াতের শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, নবী গো, ওই তারকা আমি এখন দেখতে পাই না। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই তারকা আল্লাহর শপথ করে আমি নবী বলি, ওই তারকাটাই আমি নবী নূরে মুহাম্মদ হিসাবে ছিলাম।